বোর্ডের যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, আমি বলেছিলাম এই টাইপের কোনো অঙ্ক যদি থাকে, মানে যে হর আছে এই হরের সাথে একটা অপরটার সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে যে কোনো একটাকে সূত্রে প্রয়োগ করব। কিভাবে করবো দেখেন, আমাদের এইখানে দুইটা সূত্র আছে, বলছে যে এ একটা দুইটার মধ্যে যে কোনো একটাকে সূত্র করব, হয় সাইন থেকে কোসেক বানাবো অথবা কোসেক থেকে সাইন বানাবো। তাহলে আমরা কোসেক থেকে সাইন বানাই, তাহলে কি আসে, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ নিয়ে অঙ্ক শুরু করলাম। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার এ। এখন আমি বললাম যে এইটাকে সাইন সূত্রে প্রকাশ করব, কোসেককে সাইনে প্রকাশ করব। তাহলে কি আসে দেখেন, 1/1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1/1 প্লাস কোসেকের বিপরীত কি সাইন, বিপরীত মানে কি 1/সাইন স্কোয়ার। এইটার একটা লসাগু করা যায়, খেয়াল করেন যে শুধুমাত্র এইটুকুর একটা লসাগু করা যায়। এইটুকু লসাগুটা করে নাকি, উপরে যেটা আছে সেটা রাখলাম 1 আছে, উপরে আছে 1, নিচে লসাগু করেন কত, সাইন স্কোয়ার এ। লসাগু করলে কি নিচে কত আছে 1 দিয়ে এটাকে ভাগ করলে কত, সাইন স্কোয়ার এ। সাইন স্কোয়ার এ কে 1 দ্বারা গুণ করেন, তাহলে কত হবে সাইন স্কোয়ার এ। সাইন স্কোয়ার কেটে যায়, থাকি কত 1 এর সাথে 1 গুণ করলে 1। এইটার উপর কাজ শেষ। এবারে বাকি আছে কি, যেটা বাকি আছে সেটা লিখেন, প্লাস 1/1 প্লাস সাইন স্কোয়ার। শুধুমাত্র বোঝানোর জন্য আমি এইখান থেকে শুরু করেছি, অঙ্কটা। তার মানে কি লসাগু করলাম, অঙ্ক শেষ। তার মানে কি এটা একটা ভগ্নাংশ যদি কোনো কিছুর হর থাকে তাহলে কি সেইটা ভাগ থাকলে গুণ হয়ে যায়। তাহলে গুণ করে নেন, 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, তাহলে 1 ইন্টু সাইন স্কোয়ার এ, হর হয়ে গেল লব, আর লব হয়ে যাবে হর। তার মানে তাহলে আমরা লিখতে পারি, সাদাই লিখি 1 প্লাস সাইন স্কোয়ার এ। দেখেন এই 1 এর সাথে গুণ করা মানে একই কথা, দুইটা লসাগু করা যায়। দুটো লসাগু কত হয়, 1 প্লাস সাইন স্কোয়ার এ। 1 প্লাস সাইন স্কোয়ার এ লসাগু করে নিলাম। 1 প্লাস সাইন স্কোয়ার এ দ্বারা ভাগ করেন, এটাকে কত হবে 1 এর সাথে 1 গুণ করলে 1 প্লাস 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার ভাগ করলে কত 1 এর সাথে সাইন স্কোয়ার গুণ করলে সাইন স্কোয়ার এ। দেখেন তো দুইটা সেম নাকি, লব এবং হর যদি সেম হয় তাহলে ভাগ করা যায়। এটা দিয়ে এটা ভাগ করেন, কত হবে 1। এইটাই চাচ্ছে আপনার ডান পক্ষে, তার মানে এইটা হচ্ছে আপনার রাইট